রাজ্যে পালাবদল হইতে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে সামনে। সেই আছে এবার এসে পড়ল রায়গঞ্জের পুরসভায়। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসকের হাতে দীর্ঘদিন ধরে তৃণমূলের পরিচালনায় একাধিক দুর্নীতির খতিয়ানের প্রতিলিপি তুলে দিল উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত। সঙ্গে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক গঠনমূলক বিষয়ে প্রস্তাব রাখলেন মহকুমা শাসকের কাছে। দেখে নেব বিস্তারিত প্রতিবেদন। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের হাতে দীর্ঘদিন ধরে তৃণমূলের পরিচালনায় একাধিক দুর্নীতির খতিয়ানের প্রতিলিপি তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত। এদিন মোহিত বাবু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভায় একাধিক দুর্নীতি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই বিষয়ে সঠিক তদন্তের প্রয়োজন। প্রসঙ্গত, এই রায়গঞ্জ পুরসভার বর্ডার মেয়াদ বহুদিন আগে শেষ হয়ে যাওয়ার পরেও কোনো নির্বাচন না করিয়ে প্রাক্তন তৃণমূলের পুরপ্রধান সন্দীপ বিশ্বাসকে প্রশাসক পদে বসিয়ে রেখেছিল তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূল। পরবর্তীতে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নবগঠিত সরকারের নির্দেশে পুরসভার দায়িত্বভার হস্তান্তর হয় মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের হাতে। এরপরেই বুধবার একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত। এদিন রায়গঞ্জ পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক তন্ময়বাবু বলেন, মোহিত সেনগুপ্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একাধিক গঠনমূলক সাজেশন দিয়েছেন, যা তিনি অবশ্যই বিবেচনা করে দেখবেন। এদিন মহকুমা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, ওনারা বেশ কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছেন। মোহিতবাবু এখানে দীর্ঘদিন পুরো রাজনীতিক এবং দীর্ঘদিন এখানকার প্রশাসক ছিলেন, তো বেশ কিছু গঠনমূলক সাজেশন উনি দিয়েছেন। সে পুকুর ভাড়ার থেকেই হোক, কিভাবে আয় বাড়ানো হোক, তো অ্যাকসেপ্টেড। অবশ্যই যে কোনো পৌরসভা চালাতে গেলে যে ভালো যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ওয়েলকাম। তো আমরা চেষ্টা করব যেগুলো প্রবলেমগুলো আছে, এই ধরনের গঠনমূলক কিছু পরামর্শ থাকলে আমরা নিয়ে কাজ করতে চেষ্টা করব। প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। আমরা যাবতীয় যা যা অসুবিধা পৌরসভা চলছে সব কিছু তুলে ধরছি, কোনটা বাদ দেয়নি। আজকে সেই জয়দেব বসে দুর্নীতি কাম করে স্টাফরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ইপিএফ এর টাকা জমা পড়ছে না, দুর্নীতি, সবখানে দুর্নীতি, রায়গঞ্জ ভবনের দুর্নীতি সর্বত্র। আজকে আমরা মহকুমা শাসকে তুলে ধরছি। রাজ্যের পর রায়গঞ্জ পুরসভার শাসনভারের পরিবর্তনের পর দ্রুত সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের আশায় বুক বাঁধছেন শহরবাসী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।